এরা জামাতের নেতৃত্বে কোনো জোট হচ্ছে না। এখন সবাই তো দাবিটা একটা বাক্সের ব্যাপারে আমরা এক জায়গায় এসেছি, এই কথাটা সে ঠিক বলে নেই। তারা কি বলছে যে আমাদের সাথে অমুক অমুক দল শরীক? এখানে পরিষ্কার আপনারা ব্যাপারটা বুঝতে হবে, মেসেজটা এখানে কিন্তু জামাতের নেতৃত্বে কোনো জোট ইসলামী দলের, এটা কিন্তু আসলে বাস্তবতা না। এরা জামাতের নেতৃত্বে কোনো জোট হচ্ছে না। এখানে আমরা আসলে ঘোষণা করেছি, যেহেতু 5ই আগস্টের পর একটা পরিবেশ তৈরি হয়েছে, মানুষ বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি শাসন দেখেছে, বাংলাদেশে 92 জন মুসলমান 93 জন মুসলমান বসবাস করে। সবাই এখন দাবি হলো ইসলামী নীতি আদর্শটা বাস্তবায়ন হোক। সেই লক্ষ্যে আমরা ঘোষণা করেছি ইসলামের ব্যাপারে একটা বাক্স হোক। একটা বাক্সের ব্যাপারে নির্বাচনী সমঝোতা যেটাকে বলা হয়, এই পথেই কিন্তু আমরা আগাচ্ছি। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বলছি একটা বাক্স। এবার বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হক সাহেব তার বক্তব্য এবং তাদের সিদ্ধান্ত হলো একটা বাক্স। বাংলাদেশ খেলাফত মজলিস আহমদ আব্দুল কাদের বাচ্চু ভাই সহ এদেরও সিদ্ধান্ত একটা বাক্স হবে। নিজামী ইসলাম তারাও ঘোষণা করছে একটা বাক্স। ঐক্যজোটও ঘোষণা করছে একটা বাক্স। খেলাফত আন্দোলনও মনে হয় এর ভিতরে ঘোষণা করেছে একটা বাক্স। এর ভিতরে জামাত ইসলামও ঘোষণা করছে একটা বাক্স। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। এখন সবাই তো দাবিটা একটা বাক্সের ব্যাপারে আমরা এক জায়গায় এসেছি। এখানে কিন্তু কারো নেতৃত্বে জোট, এটা কিন্তু আসলে বাস্তবতা না। এটা ইসলামী আন্দোলনের নেতৃত্বে জোট হবে বা জামাতের নেতৃত্বে জোট হবে, এটা জোট না। এটা নির্বাচনী একটা সমঝোতা, এটা নির্বাচনী অ্যালায়েন্স, এটা নির্বাচনের মানে আসন ভিত্তিক একটা সমঝোতা আমাদের হওয়ার প্রক্রিয়া চলছে। এখন তারা কোথায় শরিক পেল এটা তো আমরা এখন পর্যন্ত দেখি নেই। তারা কি বলছে যে আমাদের সাথে অমুক অমুক দল শরিক? আসলে বাস্তবতা হলো এইটা সেক্রেটারি জেনারেল জামাতের সেমনায় এক জায়গায় একটা বক্তব্য রেখেছে। তা আমরা আসলে এখন পর্যন্ত সিট সমঝোতা, আসন সমঝোতার আলোচনাটা এখন পর্যন্ত আসলে হয় নাই। এখন সে কোন লক্ষ্যে কিভাবে কেন বলছে এই প্রশ্নের উত্তর এখন তার সাথে আমার আলোচনা হয় নাই। এটা এখন পরিষ্কার আমি আসলে বলতে পারবো না। এটা যদি সে বলে থাকে এই কথাটা সে ঠিক বলে নেই। এটা যদি সে বলে থাকে এই মেসেজটা আমি বলবো যে নির্বাচনী আসনের ব্যাপারে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এটা তার বলা ঠিক না। সমঝোতার ব্যাপারে এটা কিন্তু আসলে বিঘ্নত ঘটবে। এটা ভালো একটা লক্ষণ কিন্তু বয়ে আসবে না।